পয়গম্বর মুসা রাজি হয়ে যায়। আবার সে একই রাস্তায় গিয়ে দাঁড়ায়। বিকাল বেলা চেয়ে দেখে একটা পাশ দিয়ে একটা লোক দূর থেকে আসতেছে। দূর থেকে তাকায় দেখা যায়, বোঝা যায় না কে আসতেছে। যখন একেবারে কাছাকাছি চলে আসে তখন তাকায় দেখি সকালবেলা যে লোকটা আমার পাশ দিয়া গেল, যে লোকটা গুনাহগার হিসাবে সামন দিয়া যায়, ওই লোকটাই আবার বিকালবেলা নেককার হইয়া সেই রাস্তা দিয়া যায়। ওই লোকটাই কেমন যেন নেককার হইয়া ওই রাস্তা দিয়ে একই রাস্তা দিয়া যায়। পয়গম্বর মুসা কোনো কথা বলে না, লোকটাকে দেখা লোকটাকে বিদায় করে দেয়। আবার চলে যায় তুর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলার সিজদার মধ্যে মাথা নোয়াইয়া আল্লাহ তাআলাকে বলে, দয়ের মালিক, তোমার হিকমত তো আমি বুঝলাম না। তোমার কাছে গুনাহগার দেখতে চাইলাম, যে লোকটাকে তুমি দেখাইলাম। বিকালবেলা আবার আমি নেককার দেখতে চাইলাম, একই লোকটাকে তুমি আমাকে দেখাইলা। ও আল্লাহ, জানি না তুমি আমার সাথে কি গেম খেলতেছ। তোমার কাছে তো আমি একই লোক দেখতে চাই না, আমি তো ভিন্ন মানুষ দেখতে চাইছি, তুমি কেন আমাকে একই মানুষ দেখাইলা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে মুসা, তুই যখন সকালবেলা গুনাহগার দেখতে চাইছিলি, ওই তোর উম্মতদের মধ্য থেকে, তোর যত ধরনের উম্মত আছে সবার মাঝখান থেকে আমি দেখছি এই বান্দার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। এ হলো সবচেয়ে বড় নাফরমান। এই জন্য এরে তোর আমি সকালবেলা দেখাইলাম। বলে বিকালবেলা আবার কেন দেখাইলা? বলে তোর কাছ থেকে যখন লোকটা বিদায় নিয়ে যায়, আগে আগে আসার বসার দিনই কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন। সেজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন সামান্য কিছু সময় দিয়ে। এই সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি খুব দামি একটা সময়। যদিও সময়টা অল্প কিন্তু অনেক দামি। তার কারণ হইল দুনিয়াটাকে আল্লাহ তাআলা একটা পরীক্ষার কেন্দ্র হিসাবে বানিয়েছেন। দুনিয়াবি পরীক্ষার লাইনে যেরকম দেখা যায়, পরীক্ষার্থী যখন পরীক্ষার হলে ঢুকে তাকে সময় দেওয়া হয় 3 থেকে 3.5 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে সে তার জীবনের লক্ষ্য নির্ধারণ করবে। সে ভালো লেখলে ভালো ফলাফল পাবে, আবার কিছু না লেখলে, খারাপ করলে সে খারাপ রেজাল্ট পাবে। একজন পরীক্ষার্থীর জন্য পরীক্ষার হল যেরকম সাময়িক অল্প, কিন্তু সময়টা অনেক দামি। ঠিক তদ্রূপ দুনিয়ার মধ্যে যে মানুষগুলো আমরা বর্তমানে বসবাস করছি, আমাদের জন্য সময়টা খুবই অল্প কিন্তু অনেক দামি। অল্প কিভাবে? পৃথিবীর ইতিহাস থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত অনেক মানুষ দুনিয়াতে আসছে, আবার তারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে পরপারে চলেও গেছে। আমার আপনার দাদা অনেকের নাই, অনেকের বাবা হায়াতে বেঁচে নাই, অনেকের আবার সন্তানও চলে গেছে, দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। তার মানে হায়াতটা খুব সীমিত সময়ের জন্য, অল্প সময়ের জন্য, বেশি দিনের জন্য নয়, বেশি সময়ের জন্য নয়, অল্প, কিন্তু সময়টার গুরুত্ব অনেক বেশি। এই সময়টাকে যদি আমি আপনি গুরুত্ব দিতে পারি, গুরুত্ব দিয়া কাজে লাগাইতে পারি, তাহলে একজন পরীক্ষার্থী যেরকম পরীক্ষার হলে 3 ঘন্টা সময়কে কাজে লাগানোর কারণে তার ভবিষ্যৎকে সে উজ্জ্বল হিসাবে তৈরি করতে পারে, আমরাও এই দুনিয়ার হায়াতটাকে যদি কাজে লাগাইতে পারি, আমাদের আসল জিন্দগি, পরকালের জিন্দগিটাকেও কাজে লাগাইতে পারব। তো এই সময়টা আমরা কিভাবে দামি বানাইতে পারবো? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে অসংখ্য গাইডলাইন করেছেন, অসংখ্য জায়গায় আমাদেরকে ধরে ধরে বুঝিয়েছেন, বান্দা তুমি এভাবে চলো, তুমি সফলতা পেয়ে যাবে। তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করো। যেই লাইনে তুমি চলতেছ সেই লাইনে আসল সফলতা না। আল্লাহ তাআলা যেই লাইন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওই পথ, ওই মতেই কেবলমাত্র মুক্তি, আর কোনো পথে আর কোনো মতে মুক্তি নাই।
এই জন্য আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলা, আল্লাহ তাআলার কথাগুলা মেনে যদি আমরা চলতে পারি তাহলেই আমরা সফল হতে পারব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ তাআলা দুনিয়ার সব ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারেরা, ও জগতের মুমিন মুসলমানেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? আল্লাহকে ভয় করার কথা বলছেন। দেখেন আল্লাহ তাআলার নিজামটা কত সুন্দর। দুনিয়ার মধ্যে মানুষের হাইসিয়তে, মানুষের চলাফেরা বা মানুষের অবস্থান ভেদে আমরা দেখি যে লোকটা রিক্সা চালায় তাকে আমরা রিক্সার ড্রাইভার বলি, যে বাদাম বিক্রি করে তাকে আমরা বাদামওয়ালা বলি। মানুষ যে কর্মটা করে ওই কর্মের অনুপাতে মানুষকে নাম ধরে ঢাকা হয়। কেউ ড্রাইভারি করে তাকে ড্রাইভার বলা হয়। তার মানে কর্মে মানুষের পরিচয় বহন করে। একটু চিন্তা করে দেখেন, আমি আপনি সবাই মানুষ হিসাবে আমরা কম বেশি সবাই গুনাহ করি। আমাদের জিন্দেগির মধ্যে গুনাহ কারো কোনো অংশে কম নয়, অনেক গুনাহ। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে দিয়ে বলেন নাই, হে গুনাহগার, হে গুনাহগারের দল, এরকম আল্লাহ বলেন নাই। আমাদের গুনাহ থাকা সত্ত্বেও আমাদেরকে আল্লাহ তাআলা চাইলে গুনাহগার বলে ডাকতে পারতেন, কিন্তু আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলে ডাকছেন। দেখেন আল্লাহ তাআলা কি পরিমাণ মহব্বত আমাদেরকে করেন, কি পরিমাণ মায়া করেন। আল্লাহ তাআলা ঈমানদার বলে অসংখ্য আয়াতে ডাকছেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তোমরা আমার পথে ফিরে আসো। হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা, সত্যবাদীদের সাথে থাকো। একটু চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে যখনই ডাক দিয়েছেন তখনই ঈমানদার বলে ডাকছেন। কি পরিমাণ মহব্বত করেন। তো আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিয়ে আমাদেরকে বুঝাইতে চান যে তোমরা দুনিয়ার মধ্যে চলতে ফিরতে সব সময় নিজের দিলের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় পয়দা করবা। আল্লাহ তাআলার ভয় যদি দিলের মধ্যে আমরা রাখতে পারি, আমাদের দ্বারা গুনাহ হওয়াটা প্রায় অসম্ভব। মানুষ হিসেবে গুনাহ হতেই পারে, তবে যদি আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে রাখা যায় তাহলে ওই দিল যার মধ্যে থাকবে সে গুনার দিকে অগ্রগামী হবে না, গুনার কাছে যেতেই পারে না। কারণ এই দিল এমন একটা জিনিস, এই দিল যদি কাউকে চায় যে তাকে গুমরার দিকে নিয়ে যাবে, সে তার পক্ষে সম্ভব নিয়ে যাইতে পারে। আবার এই দিল যদি কারো ঠিক হয়ে যায়, ওই দিলের কারণে মানুষটা নামাজি হয়ে যেতে পারে। এটাই বাস্তবতা। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে, প্রত্যেকটা মানুষের 3.5 হাত বডির মধ্যে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায়, তার 3.5 হাত পুরো বডিটাই ভালো হয়ে যায়। আবার এই সামান্য একটু গোস্তের টুকরা, এটা যদি কারো খারাপ হয়ে যায় তাহলে 3.5 হাত সারা পুরো বডিটাই খারাপ হয়ে যায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গোস্তের টুকরাটা কি? আল্লাহ রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরাটাকেই বলা হয় কলব, যেটা আমার আপনার সবার শরীরের মধ্যে আছে। তবে এই কলবটা যদি পবিত্র হয়ে যায় তাহলে ওই লোকটা জান্নাতি, ওই লোকটার দুনিয়াটা সুন্দর হয়ে যায়, তার দুনিয়ার হায়াতটা জান্নাতের বাগান হয়ে যায়। আর এই কলবটা যদি কারো খারাপ হয়ে যায় তাহলে তার দুনিয়াটা যেভাবেই চলুক না কেন, আখিরাতটা তার জাহান্নামী হয়ে যায়। এই জন্য কলবের মেহনত করা, কলবের মেহনত করে আল্লাহর হুকুমের পথে চলা। কারণ আল্লাহ তাআলার দিকে যদি দাবিত হতে পারি, আল্লাহ তাআলা যেই জিনিসটা চান ওটা যদি আমরা করতে পারি, তাহলে দেখা যায় আমাদের আখিরাত সুন্দর হয়ে যাবে, আমরা জান্নাতি হয়ে যেতে পারব। আল্লাহ তাআলা তো আমাদেরকে চান যে বান্দা আসো,
আমার দিকে আসো, আমার দিকে যদি আসতে পারো, আমার পথে যদি চলতে পারো, আমার হুকুম আহকাম যদি মানতে পারো, তাহলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে, তোমার জীবন জান্নাতি জীবন হয়ে যাবে। এই জীবন যেটাকে সাময়িক সময়ের জন্য তোমাকে আমি দিয়েছি, এই জীবনটাকে কাজে লাগাইয়া তুমি তোমার আখিরাত গোছাইতে পারবা, তোমার জান্নাত তুমি দুনিয়ার মধ্যে থাইকেই হাসিল করতে পারবে। একটা বান্দার পক্ষে সে যদি চায় যে আমার জীবনটাকে আমি কাজে লাগাইয়া আখিরাতে জান্নাত অর্জন করব, তার পক্ষে সম্ভব, অসম্ভবের কিছু নয়। আবার কেউ যদি চায় যে না, আমি হেলায় খেলায় কাটাবো, যেভাবে মনে চাই সেভাবে চলবো, আখিরাত আমার যা হবে তাই হবে, এরকম যদি গা ভাষা জিন্দেগি যাপন করে, তাহলে ওই লোকটা আখিরাতে সফল তো হবেই না, বরং প্রত্যেকটা সেকেন্ডের যখন হিসাব আল্লাহ তাআলা টান দিবেন, তখন বান্দা নিজেই চিন্তা করে দেখেন আপনি কোন ক্যাটাগরির মুসলমান। আপনি কি জান্নাতের পথের যাত্রী নাকি জাহান্নামের দিকে যাইতেছেন? একটু চিন্তা করে দেখেন। এই জন্য আমাদের জীবনটাকে যদি কাজে লাগাইতে পারি, আমরা এই জীবনটাকে দিয়েই আখিরাতকে দামি বানাইতে পারব। কারণ আখিরাত সুন্দর হওয়া না হওয়া, আখিরাত জান্নাতি হওয়া জাহান্নামী হওয়া, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যদি চান আমাদেরকে জান্নাত দিবেন, তবে দুনিয়ার চলাফেরা এটাও আল্লাহ তাআলা চান। এই জন্য বান্দা জীবনে 30 বৎসর, 60 বৎসর, 70 বৎসর যেভাবে চলছে চলে গেছে, যেটা গেছে গেছে। এখন যেইটুকু সময় আমাদের সামনে আছে, এই সময়টাকে কাজে লাগাইয়া আল্লাহর দিকে ফিরে আসা চাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা তোমাদের জীবনটাকে কাজে লাগাইয়া আমি রব্বুল আলামিনের দিকে ফিরে আসো, তওবা করো। তওবার মানে হলো আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। একটা মানুষ তার জীবনটাকে কাজে লাগাইয়া যদি সে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে পারে, আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিকভাবে আদায় করতে পারে, ওই লোকটার জিন্দগিটা দুনিয়ার মধ্যে থাকতে জান্নাতি জিন্দগি হয়ে যায়। আর কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে চলতে ফিরতে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন না করে, আল্লাহর দিকে ফিরে না আসে, এর জীবনটা জান্নাতি জীবন নয়, এর জীবনটা জাহান্নামী জীবন হয়ে যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তুর পাহাড়ে যাই আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, দয়ার মালিক, ও রাহমাতাল লিল, ও দয়ার মালিক, আরহামুর রাহিমিন, আল্লাহ আমি তো তোমার মনোনীত একজন নবী, আমাকে আমার যোগে তুমি নবী বানাইয়া পাঠাইছ। ও দয়ার মালিক, আমি আমার উম্মতদের মধ্য থেকে গুনাহগার ব্যক্তিকে দেখতে চাই, যে লোকটা গুনাহগার, যার জীবনটা জাহান্নামী জীবন, যে এই জীবনটা পার করার পর জাহান্নামে যাবে, এমন একজন জাহান্নামীকে আমি দেখতে চাই, আমাকে একটু দেখিয়ে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে মূসা, না না, এটা আমি কোশ্চেন কারো করব না। আমার বান্দা গুনাহ করুক, সব করুক, সব কিছু আমার সাথে তার সম্পর্ক। আমার বান্দা গুনাহ করে, তার কোনো গুনাহ আমি দুনিয়ার কাউকে আমি দেখাই না। আমি রব্বুল আলামিনের সিফাত হইল আমি বান্দার গুনাহগুলা গোপন রাখি, গোপন রাইখা দেখি বান্দাটা আমার দিকে ফিরে আসে কিনা। দুনিয়ার কোনো বাকি যদি, দুনিয়ার চলার প্রতি কোনো সময় যদি বান্দা তার গুনাহ দিকে লজ্জিত হইয়া, বান্দা তার গুনাহ দিকে অনুতপ্ত হইয়া আমি রব্বুল আলামিনের কাছে গোপনেও তওবা করি, আমি তার জিন্দগিটা সোনায় সোহাগা করে দেব, তার জিন্দগির গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। এই জন্য আমি কোনো বান্দার গুনাহগুলো প্রকাশ করি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি জানি তুমি কারো গুনাহগুলো প্রকাশ করো না, তারপরও তোমার কাছে আমি চাই তুমি আমার কাছে আমার উম্মতের সবার না, শুধুমাত্র একজন উম্মত, যে কিনা সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে বড় বেদামি, যে কিনা জাহান্নামী, এমন একটা গুনাহগার উম্মতের আমার সাক্ষাৎ দেখিয়ে দাও, তার সাথে আমার একটু পরিচয় করে দাও, আমি তার সাথে কথা বলতে চাই। সে কোন গুনাহ করার কারণে তোমার পথে নাফরমান, তোমার লিস্টিতে নাফরমান হিসাবে চিহ্নিত হয়েছে, আমি জানবো, যাই না সেই পথ থেকে আমি বিরত থাকবো। আল্লাহ রব্বুল আলামিন বলে, না না, এটাও সম্ভব না। অনেকক্ষণ অনুনয় বিনয় করার পরে
আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত বললেন, এরে মূসা, তোকে আমি কথা বলার সুযোগ দেব না। তুই যেহেতু অনেক আমার কাছে আবদার করতেছ, আমি তোমাকে শুধুমাত্র একটা জায়গা বলে দেব, ওই জায়গার মধ্যে তুমি যাইবা, যাইয়া চুপচাপ দাঁড়ায় থাকবা। আমার গুনাহগার উম্মত, গুনাহগার বান্দাটা এই রাস্তা দিয়া যখন যাবে, তুমি তার সাথে শুধু দেখা করতে পারবা, সাক্ষাৎ করতে পারবা, কিন্তু সাবধান, কোনো কথা বলতে পারবা না। পয়গম্বর মূসা বলে, তাহলে ঠিক আছে, শুধু দেখা করব। তুর পাহাড় থেকে নাইমা চলে যায় সেই রাস্তার পাশে। যাওয়ার পরে সেখানে গিয়ে দাঁড়ায়, হঠাৎ করে দেখে একজন গুনাহগার লোক যাইতেছে। পয়গম্বর মূসা তাকে দেখা মনের মধ্যে কেমন যেন ঘৃণা তৈরি হয়ে যায়। এ গুনাহগার পাপিষ্ঠ বান্দা, তুই আমার আল্লাহ তাআলার নাফরমান, তুই আমার আল্লাহ তাআলার গুনাহগুলা করতে করতে কলবটাকে তুই নাপাক বানায় ফেলছস। তুই আমার সামনে থেকে তাড়াতাড়ি চলে যা। আমার সামনে যদি তুই থাকস, এমন হতে পারে তোর কারণে আল্লাহ তাআলা আযাব দিয়ে আমাকেও সে আযাবে গ্রেফতার বানায় ফেলবে। লোকটা কিছুই বুঝতে পারে না, চলে যায়। যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম আবার তুর পাহাড়ে চলে যায়, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় মাথা গানাইয়া আল্লাহ তাআলার কাছে আবার কান্নাকাটি করে, দয়ার মালিক, আমি তোমার কাছে গুনাহগার বান্দা দেখতে চেয়েছিলাম, তুমি আমাকে দেখাইছো। আবার আমি তোমার কাছে আরেকটা আবেদন করি। বলে, কি সে আবেদন? আমাকে এখন তুমি একটা নেককার বান্দা দেখাইবা, যে নেককার বান্দাকে তুমি মহাব্বত করো, তুমি ভালোবাসো, যাকে তুমি আদর করো, যাকে তুমি জান্নাত দিবা, এমন একটা লোক আমারে দেখাও। বলে, তুমি গুনাহগার দেখতে চাইছো, দেখাইলাম। আবার তুমি কেন আমার কাছে জাহান্নামী দেখার পরও তুমি কেন আমার কাছে জান্নাতি দেখতে চাও? তোমাকে আমি দেখাইতে পারবো না। আমার বান্দার যে আমল নামা তোমার কাছে আমি ফাঁস করতে পারবো না। অনেক অনুনয় বিনয় করার পরে একটা পর্যায়ে আল্লাহ তাআলা আবার একই শর্তে রাজি হয়, তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবা, বান্দা তোমার সামন দিয়া যাইবে, কিন্তু কোনো কথা বলতে পারবা না। পয়গম্বর মূসা রাজি হয়ে যায়। আবার সে একই রাস্তায় গিয়ে দাঁড়ায়। বিকাল বেলা চেয়ে দেখে একটা পাশ দিয়ে একটা লোক দূর থেকে আসতেছে। দূর থেকে তাকায় দেখা যায়, বোঝা যায় না কে আসতেছে। যখন একেবারে কাছাকাছি চলে আসে, তখন তাকায় দেখি সকালবেলা যে লোকটা আমার পাশ দিয়া গেল, যে লোকটা গুনাহগার হিসাবে সামন দিয়া যায়, ওই লোকটাই আবার বিকালবেলা নেককার হইয়া সেই রাস্তা দিয়া যায়। ওই লোকটাই কেমন যেন নেককার হইয়া ওই রাস্তা দিয়ে, একই রাস্তা দিয়া যায়। পয়গম্বর মূসা কোনো কথা বলে না, লোকটাকে দেখা লোকটাকে বিদায় করে দেয়। আবার চলে যায় তুর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলার সিজদার মধ্যে মাথা নোয়াইয়া আল্লাহ তাআলাকে বলে, দয়ার মালিক, তোমার হিকমত তো আমি বুঝলাম না। তোমার কাছে গুনাহগার দেখতে চাইলাম, যে লোকটাকে তুমি দেখাইলাম। বিকালবেলা আবার আমি নেককার দেখতে চাইলাম, একই লোকটাকে তুমি আমাকে দেখাইলা। ও আল্লাহ, জানি না তুমি আমার সাথে কি গেম খেলতেছ। তোমার কাছে তো আমি একই লোক দেখতে চাই না, আমি তো ভিন্ন মানুষ দেখতে চাইছি, তুমি কেন আমাকে একই মানুষ দেখাইলা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে মূসা, তুই যখন সকালবেলা গুনাহগার দেখতে চাইছিলি, ওই তোর উম্মতদের মধ্য থেকে, তোর যত ধরনের উম্মত আছে সবার মাঝখান থেকে আমি দেখছি এই বান্দার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। এ হলো সবচেয়ে বড় নাফরমান। এই জন্য এরে তোর আমি সকালবেলা দেখাইলাম। বলে, বিকালবেলা আবার কেন দেখাইলা? বলে, তোর কাছ থেকে যখন লোকটা বিদায় নিয়ে যায়, পাহাড়ের দিকে চলে যায়, গিয়া দিলের মধ্যে ধাক্কা খাইছে। এরে, আমি তো অনেক গুনাহ করছি, আমার জীবনে এমন কোনো গুনাহ নাই আমি করি না, এমন কোনো অপরাধ নাই আমি করি না, এমন কোনো অপকর্ম নাই আমি করি না, সব কিছু আমি করেছি, কিন্তু কোনোদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয় না। আজকে কেন পয়গম্বর মূসা আমার জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল? আমার তো বুঝতে বাকি নাই, হতে পারে আল্লাহ তাআলা আমাকে নাফরমান হিসাবে চিহ্নিত করে ফেলছে। এখন তো আর কোনো মানুষের কাছে ওহী আসে না, ওহী আসলে তো একমাত্র মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে। হতে পারে আমাকে নাফরমান হিসাবে আল্লাহ তাআলা জানাইয়া দিছে। এই জন্য দিলে যখন ধাক্কা লাগছে, এই বান্দা পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা সিজদায় পড়ে যায়। সিজদার মধ্যে পইরা
এত বেশি কান্নাকাটি করে, এত বেশি কান্নাকাটি করে, কান্নাকাটি করতে 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 আল্লাহ তাআলার কাছে এমনভাবে প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলা মুসা নবীরে জানায় দেয়, এই বান্দা এত বেশি কান্নাকাটি করছে, কান্না করার কারণে আমি রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তাআলা এই বান্দার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ আমার বান্দারা শোনো, তোমরা বেশি বেশি কাঁদো, কম করে হাসো। বেশি বেশি হাসো না, হাসলে দিল মরে যায়। তোমার জিন্দেগীর মধ্যে তুমি যদি সব সময় বেশি বেশি করে হাসো, হাসলে দেখবা দিলটা মরে যায়। আখিরাত জাহান্নামের কথা স্মরণ থাকে না, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় পয়দা হয় না। আর যদি সব সময় দিলটাকে নরম করে রাখো, কান্না কান্না ভাব দিলের মধ্যে থাকে, চোখের মধ্যে পানি থাকে, আল্লাহর কথা স্মরণ হয়, থাকবেন গুনাহ থেকে যে ফিরে আসতে হবে, এই অনুভূতি দিলের মধ্যে তৈরি হবে না। এই জন্য দিলের মধ্যে আল্লাহর ভয় তৈরি করার দরকার আছে নি? যদি থাকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেখ, সবাই বলি আমিন। কারণ আল্লাহ তাআলার ভয় যদি থাকে, গুনাহ করার সুযোগ থাকলেও গুনাহ মানুষ করতেই পারে না, এটাই স্বাভাবিক। আমরা তো কম দুর্বল ইমানের অধিকারী। আমাদের পূর্বে সাহাবীরা আমাদেরকে দেখায় গেছেন যে সাহাবীদের অনেক ইতিহাস আছে, বলতে গেলে অনেক সময় যাবে, ইতিহাস অভাব নাই, যে সাহাবীরা গুনাহ করবেন, এমন সময় আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে পয়দা হওয়ার কারণে আর সাহাবী গুনাহ করে নাই, গুনাহ থেকে চলে গেছে, দূরে চলে গেছে, জঙ্গলায় চলে গেছে। আল্লাহ তাআলা তওবা এত বেশি করছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিছে। কারণ আল্লাহ তাআলার নিয়ম হইল, বান্দা 40 বৎসর লাগাইয়া 60 বৎসর লাগাইয়া গুনাহ করে, একটা দুইটা না, অসংখ্য গুনাহ করে, শুধু একবার যদি খাঁটি মনে তওবা করতে পারে, পুরা 60 বৎসরের পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। একদিন দুই দিনের না, পুরা 60 বৎসরের জিন্দেগীর গুনাহ এক তওবার কারণে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এরকম আল্লাহ রাসূলের সাহাবী সবাই কম বেশি জানি, সাআলাবাতুল আনসারী একজন সাহাবী ছিলেন, যিনি মদিনার একজন বাসিন্দা ছিলেন। আল্লাহ রাসূলের অনেক সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। তো যাওয়ার পরে আল্লাহ রাসূলের একটা সিস্টেম হইল, মক্কা থেকে যারা মদিনায় আসে, মদিনা তাদেরকে মক্কার তাদের সাথে বাই পাতায়া দিতেন, দুজন বাই হইয়া যাইত। বাই হইয়া তারা নিজেদের বাড়িতে থাকতো, সব কিছু করতো। তো একবার তাবুক যুদ্ধে সম্ভবত আল্লাহ রাসূলের যুদ্ধের ডাক যখন চলে আসে, তখন ওই যে মক্কা থেকে আসছিলেন একজন সাহাবী আব্দুর রহমান, যাকে সাআলাবাতুল আনসারীর সাথে আল্লাহ রাসূল ভাই পাতায়া দিছিলেন, যে দুইজন ভাই একসাথে থাকো। আব্দুর রহমান, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে, আব্দুর রহমান আসো, আমরা যুদ্ধে যাব, আর তোমার ফ্যামিলি দেখাশোনার জন্য সাআলাবাতুল আনসারী আছে, সে তোমার বিবি বাল বাচ্চা যারা আছে সবার দেখাশোনা করবে। তাদের মনে অনেক সরল ছিল, সাহাবী ছিলেন, গুনাহ থেকে বাইচা থাকতেন, গুনাহ করতেন না, সরল মনে চলতেন। একটা পর্যায়ে যখন আব্দুর রহমান চলে যায়, বাড়িতে সাআলাবাতুল আনসারী থাকে আর আব্দুর রহমানের বিবি থাকে। শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। শয়তান আয়েশা বলে, এ সাআলাবা, তুই যে বাড়িতে আসস, তোর যে ভাই আব্দুর রহমানের স্ত্রীর বাড়িতে আছে, আব্দুর রহমানের স্ত্রী কিন্তু অনেক সুন্দরী, তুই তোর ঘরে থাকস আর সে একা এখানে থাকে, যা তুই তার কাছে যা। কারণ শয়তান কোনো দিন মানুষের বন্ধু না, সে হলো চরম শত্রু। ইন্নাহু আদুবুন, আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছে যে শয়তান হইল তোমাদের জন্য চরম শত্রু, আর শত্রু জীবনে ভালো পথ দেখায় না, খারাপ পথ দেখায়। সাআলাবাতুল আনসারীকে শয়তান কুমন্ত্রণা দিয়ে একটা পর্যায়ে রাজি করায় ফেললো। সেও বলে যে হ্যাঁ তাহলে একটু দেখি। দেখার জন্য যখন ঘরের মধ্যে যায়, যায়া দেখে না, পর্দার মধ্যে থাকে, হঠাৎ করে শয়তানের পরছনের পর হাত ধরে ফেলে। আল্লাহ রাসূলের সাহাবী যখন হাত ধরে, তখন আব্দুর রহমানের স্ত্রী বুঝতে পারে যে এত ভালো নিয়তে আসে নাই। ডাক দিয়ে বলে, রে সাআলাবা, তোর দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় পয়দা কর। তুই কি মরবি না? তুই কি আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না? তোর সামনে কি জান্নাত জাহান্নাম নাই? তুই কি এতই উদাসীন হয়ে গেলি? তোর সামনে তো জাহান্নাম আছে, জাহান্নামের ভয় দিলের মধ্যে একটু পয়দা কর। তুই কি জন্য আমার এখানে আসছিস? এই কথা শোনার পরে সাআলাবাতুল আনসারী চোখের পানিগুলো ছেড়া দিয়া এই ঘর থেকে বের হইয়া
দৌড়াইয়া যাইতে যাইতে একেবারে জঙ্গলার মধ্যে চলে যায়। জঙ্গলার মধ্যে গিয়া সেখানে হাউমাউ করে কান্নাকাটি করে। কান্নাকাটি করতে 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 এমন একটা অবস্থা হয় সে আর বাড়িতে ফিরে আসে না। এদিক দিয়ে বাড়িতে সাহালাবার খুঁজে পাওয়া যায় না। যুদ্ধ শেষ যখন সাহাবীরা সবাই চলে আসে, নবীজিও চলে আসলেন। আব্দুর রহমান বাড়িতে এসে দেখে ভাই সাহালাবা নাই। বিবিরা ডাক দিয়ে বলে সাহালাবা কই? কয় সাহালাবা তো এমন এমন বাড়ি থেকে বের হয়ে গেছে। তখন এই আব্দুর রহমান দৌড়ে গিয়া ওই জঙ্গলার দিকে গেছে। সেখানে গিয়া দেখে একটা লোক চোখের পানি ছাইরা সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে শুধু কান্নাকাটি করে। আল্লাহর দরবারে সাহালাবাতুল আনসারী কান্নাকাটি করে, ও দয়ের মালিক, রাতের বেলা যখন গভীর হয়ে যায়, গাছের পাখিগুলা সবাই ঘুমায়া যায়, রাতের বেলা মা তার সন্তানকে নিয়ে ঘুমায়া যায়, এমন গভীর হয় কোনো মানুষ আর জাগনা থাকে না। আমি সাহালাবা ঘুমাই না, তোমার পথে জাগনা থাকি। আমি তোমার কাছে শুধু চাই তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার দ্বারা সামান্য একটু গুনাহ হয়ে গেছে। এটা যদিও সামান্য, কিন্তু আমি সাহালাবার দৃষ্টিতে অনেক বড় গুনাহ হয়ে গেছে। আমি চাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার ক্ষমা পেতে চাই। এই দুনিয়ার হায়াত আমার কাছে বড় না, আখিরাতের জিন্দেগি হইল বড়। আমি যদি আখিরাতের জিন্দেগি গুনাহগার হিসাবে আমি চিহ্নিত হয়ে যাই, আমি যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে তো আমার কোনো ক্ষমা উপায় থাকবে না, আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব। এরকম যখন কান্নাকাটি করে পিছন দিক দিয়ে আব্দুর রহমান ডাকে, রে ভাই চলো আয়, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, তুমি বাড়িতে আসো। সাহালাবা বলে না না, আমি বাড়িতে যাব না। বলে আসো, তোমার জন্য সবাই অপেক্ষা করে। বলে আমি যেতে পারি একটা শর্তে। বলে কি শর্ত? আমাকে অপরাধীর মতন একটা চোর যেরকম ধইরা বাড়ি থেকে নিয়ে যায়, বাজারের মধ্যে ঘুরায়, চোরের মতন আমার হাতটা ঘাড়ের উপর দেওয়া বাইদা আমাকে তুমি লোকালয়ে নিয়ে যাও, না হয় আমি যাব না। একটা পর্যায়ে সাহালাবার এরকম রশি দিয়া বান্ধে বাইন্দা নিয়ে যায়, মদিনার বাড়িতে নিয়ে আসে। সাহালাবা বলে আমাকে আগে সাহাবীদের বাড়িতে নিয়ে যাও, আমি নবীর কাছে যাওয়ার আগে আমি চাই আবু বকরের বাড়িতে যাইতে। আবু বকর কি বলে আমার জন্য ক্ষমা আছে নাকি? যদি ক্ষমা থাকি এরপরে আমি আশা নিয়ে আমি নবীর দরবারে যাব, না হয় এই চেহারা আমি নবীর কাছে দেখাইতে পারবো না। সাহালাবা কান্দে, কানতে কানতে আবু বকরের বাড়িতে যায়। গিয়া বলে আবু বকর আমার দ্বারা এমন এমন অপরাধ হয়ে গেছে। আবু বকর বলে যা যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। আল্লাহ তাআলা তোকে ক্ষমা করবে কি করবে না আমি জানি না, তবে আমি আবু বকরের কাছে তোর কোনো ক্ষমা নাই, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আবু বকর তারে দেয়। এরপরে সাহালাবা বলে আব্দুর রহমান আমাকে ওমরের বাড়িতে নিয়ে যাও। ওমরের বাড়িতে নিয়ে যায়। ওমর আরো গরম হয়ে যায়, না তোর কোনো ক্ষমা নাই। এরপরে মনটা কেমন যেন বেজার হয়ে যায়। পরে একটু সান্ত্বনা পায় যে দয়ার নবী ইনি তো রহমতুল লিল আলামিন। কোনো ভাই যদি ভাইকে ফিরে দেয়, আবু বকর চাইলে ফিরে দিতে পারে, ওমর চাইলে ফিরে দিতে পারে, কিন্তু দয়ার নবী উম্মতের জন্য কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহাব্বত, উম্মতের ফিকিরে কত তায়েফে মাইর খাইলো, কত কিছু করলো। এই দয়ার নবীর কাছে যায়, আশা করি নবী আমাকে ফিরে নেবে। নবীর কাছে যায়, গিয়া বলে দয়ার নবী আমাকে একটু সুপারিশ করুন, আমাকে একটু সান্ত্বনা দেন, আমার কোনো ক্ষমা আছে কিনা। আল্লাহ নবী বিস্তারিত শুনা বলে না না, আমি বলতে পারবো না, ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ। তবে আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও, আমার দরবারে তোমার জন্য কোনো সুপারিশ নাই। তুমি কেন শয়তানের খপ্পরে পইরা এরকম একটা গুনার কাজ করলা, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। সাহালাবা মনে একেবারে পেরেশানির আর কোনো শেষ নাই, চোখের পানি আর দুইরা রাখতে পারে না। আব্দুর রহমান রে বলে, রে ভাই আমার রশিরা চাইরা দে, আমি জঙ্গলার মধ্যে চলে যাই। আমি সেখানে যাব, ততদিন পর্যন্ত আমি থাকবো। আল্লাহ তাআলা যতদিন না আমার জন্য আয়াত নাযিল করবে ততদিন আমি মদিনাতে আর চেহারা দেখাবো না। চলে যায়। যাওয়ার পরে ওই পাহাড়ের গুহার মধ্যে গিয়া আল্লাহ তাআলার দরবারে এত বেশি কান্নাকাটি করে, কান্নাকাটি করতে 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 সুস্থ সবল একজন স্বাভাবিক মানুষ একেবারে অসুস্থ হয়ে যায়, একেবারে দুর্বল হয়ে যায়। এদিকে আল্লাহর দরবারে এমন খাঁটি দিলে তওবা করে, তওবাগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। কবুল হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়ে দেয়, এ জিব্রাইল যা আমার হাবিবের কাছে যা, আমার পয়গম্বরকে জানিয়ে দে, একটা মানুষ জান্নাতি কি জাহান্নামে নবী নির্বাচন করতে পারে না।
এটা নির্ধারণ করার মালিক একমাত্র আমি আল্লাহ। আমি সাহাবার এই গুনাহগুলা ক্ষমা করে দিলাম। নবীর কাছে শুভ সংবাদ নিয়ে যা, সাহাবারে যেন জঙ্গলার থেকে বাড়িতে নিয়ে আসে। পয়গম্বরের কাছে জিব্রাইল যখন মেসেজ নিয়ে আসে, পয়গম্বর বলে আমার সাহাবা কই? খোঁজ নিয়ে দেখে সাহাবা বাড়িতে আসে না, জঙ্গলার মধ্যে থাকে। আবু বকর দাঁড় করে, আবু বকর যাও তুমি সাহাবারে নিয়ে আসো। আবু বকর বলে আমি একা না, আমার সাথে আরো কয়েকজন দেন। ওমর দাঁড়ায়, ওমর বলে আমিও যাব। সালমান ফার্সি দাঁড়ায় বলে আমি মুরব্বী সাহাবি, আমাকেও দেন, আমার কথা হইতে পারে, মানতে পারে। যখন তিনজন সাহাবি যায়, গিয়া হযরত সাহাবাকে সেই কান্না জড়িত অবস্থায় ওই জঙ্গলা থেকে উঠাইয়া বলে তোমার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলা ক্ষমা করে দিছে, তুমি চলো মদিনা, তোমার নবীকে তোমাকে তোমার নবী ডাকছেন। সাহাবা একটু মনের মধ্যে সান্ত্বনা পাইছেন। তারপর নবীর মুখ থেকে যদি না শোনেন, মনের মধ্যে তেমন বেকুলতা শেষ হয় না। দৌড়ায় আল্লাহর রাসূলের সাক্ষাতের জন্য যায়। সব সাহাবীরা যখন একসাথে যায়, যাওয়ার পরে গিয়া দেখে মদিনার মধ্যে নবীজি মসজিদে নববীর মধ্যে ফজর নামাজ আদায় করতেছে। ফজর নামাজের মধ্যে সূরাতুত তাকাসুর পড়তেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। তাকাসুর সূরা যখন মদিনার মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাসূল তেলাওয়াত করে, পিছন থেকে দিয়া ওই যে সাহাবা এই সূরাগুলা শুইনা দিলের আবেগ আর ধইরা রাখতে পারে না, এমন জোরে চিৎকার মারে, চিৎকার মাইরা নামাজের মধ্যে সাহাবা বেহুশ হইয়া যায়। বেহুশ হওয়ার কারণে নবী নামাজ শেষ করে জিজ্ঞেস করলো কে চিৎকার মারলো? আল্লাহর রাসূল। সাহাবীরা আল্লাহর রাসূলকে সংবাদ দিল, ও আল্লাহর রাসূল, এ হইল আপনার সেই সাহাবী যে সাহাবা বাড়ি থেকে বের হয়ে গেছিল। বলে আমার সাহাবার আমার সামনে নিয়ে আসো। নবীজির সামনে আনা হইল। অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা কইরা দেখতে পাইল সাহাবা আর দুনিয়াতে নাই। সাহাবা ওই যে চিৎকার দিছে বেহুশ হইয়া আল্লাহর জমিনে পইরা গিয়া আল্লাহর দরবারে চলে গেছে, এ আর জমিনের মধ্যে নাই। এমন সময় নবীজিও কান্না ধরে রাখতে পারে না। যে লোক অপরাধ করছে, অপরাধ তো কম বেশি সবার দ্বারাই হয়, সব মানুষ অপরাধ করে, কিন্তু অপরাধ থেকে ফিরে আসে না। অপরাধ থেকে ফিরে আসার মন মানসিকতা সবার তৈরি হয় না। সবাই মনে করে আমি অপরাধ করছি, কি করছি, আর এর উপরে জোর খাড়ায়। একটা কথা আছে, ওই চোরের মার গলা বড়, এরকম কয়নি? চোরের মার গলা বড়। তার মানে অনেক মানুষ আছে অপরাধ করে সে আগে এটাকে আরো পাওয়ার মনে করে, অনেক বড় ক্রেডিট মনে করে। কিন্তু সাহাবীদের জিন্দেগি ছিল তারা অপরাধ করতে পারলে আল্লাহ তাআলার দরবারে কোন সময় কখন ক্ষমা পাইবে সেই ফিকিরে থাকতেন। আল্লাহর রাসূলও এই জিনিসটা দেখছেন। আমার সাহাবাদের ভিতরে একটা গুণ ছিল, অপরাধ কইরা অপরাধের উপর থাকে নাই, অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক কান্নাকাটি করছে। এরপর আল্লাহ রাসূল নিজে তার গোসল দিলেন, তার জানাজা পড়াইবেন। লাশ নিয়ে যখন যাওয়া হইতেছে, এমন সময় আল্লাহ রাসূল পা গুলো ভালো মতন ফেলে না, উটকে উটকে হাঁটে। এমন সময় পিছন দিক দিয়ে ওমর ডাইকা বলে, নবী আপনি কোনো সময় এমন ভাবে হাঁটেন না, আজকে কেন পা উপরে উপরে হাঁটতেছেন? আল্লাহর নবী বলে, রে ওমর, আমি দেখতে পাইতেছি আমার আশেপাশে পুরা মদিনার জমিনের মধ্যে আল্লাহ তাআলা সাহাবার প্রতি এমন খুশি হয়েছেন, আল্লাহ তাআলা সাহাবার গুনাহগুলোকে এমন ভাবে ক্ষমা করছেন, ক্ষমা কইরা তাকে এমন প্রিয় বানায় নিছেন। তার জন্য আল্লাহ তাআলা মদিনার অলিতে গলিতে এমন হাজার হাজার ফেরেশতা নাজিল করছে, ওই ফেরেশতাদের ভিড়ে আমি নবী পর্যন্ত পা রাখার জায়গা পাই না। আমি নবী পা রাখবো যে এরকম একটা জায়গা নাই। এত বেশি ফেরেশতা আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করছে। শুধু কেন নাজিল করছে? একটু নিজের জিন্দেগির সাথে মিলান। গুনাহ তারাও করছে, আমরাও তো করি। তারা গুনাহ থেকে ফিরে আইছে, গুনার উপর অটল থাকে না, কিন্তু আমরা গুনাহ কইরা গুনার উপর অটল থাকি। আমরাও যদি সাহাবীদের থেকে শিক্ষা নিয়া গুনার উপর লজ্জিত হইয়া আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে পারি, চোখের পানিগুলা নাকের আগা বাইয়া জমিনে পড়ার আগে আগে নবী ঘোষণা দিয়া দেয়, যে লোকটা প্রকৃত তওবা করতে পারে, গুনাহগুলোর উপর লজ্জিত হইতে পারে, তার চোখের পানিগুলা নাকের আগা বাইয়া জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলা ক্ষমা কইরা দেয়। এমন দয়ালু আল্লাহ পাওয়ার পরেও যদি আমরা এই যে গুনাহ করছে, গুনাহ নিয়েই কবরে যাই, বলেন আমাদের মতো নিমক হারাম আর কেউ আছে?
আমাদের মতো নাফরমান আর কেউ থাকবো? আর কেউ না। গুনাহ কম বেশি মানুষ হিসেবে থাকতেই পারে, হইতে পারে, কিন্তু ভালো কাজও তো এক দুইটা আছে। ওগুলোকে উসিলা বানাই আল্লাহর কাছে চান না, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে যেই আল্লাহ সাহাবীদেরকে মাফ করবেন, সেই আল্লাহ কি এখন নাই? আছে? যদি থাকেন, এই বিশ্বাস আমাদের থাকে, তাহলে যেই আল্লাহ সাহাবীদের গুনার কারণে সাহাবীদেরকে ক্ষমা করছেন, ওই আল্লাহ আবার আমাদেরকেও অবশ্যই ক্ষমা করবেন। তবে পার্থক্য হইল, সাহাবীরা যেরকম চাইছে ওরকম আমরা চাইতে পারি নাই। ওরকম চাওয়ার হিম্মত, তৌফিক এবং কি ক্ষমতা, সাহস আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। সবাই পড়ি আমিন। গুনাহগুলা নিয়া যেন আমরা কবরে না যাই, গুনাহ থেকে পবিত্র হইয়া আমরা একেবারে মাসুম হইয়া, নিষ্পাপ হইয়া যেন কবরে যাইতে পারি। আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। গুনাহগুলা ক্ষমা করাইয়া কবরে যাত্রী বানান। সবাই পড়ি আমিন। যে কথাগুলো বলা হইল আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন।